নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমরা অ্যালজাবরা পার্ট নিয়ে এসেছি, যেহেতু এর আগে আমরা কি এই কনসেপ্টের উপর ভিত্তি করে, অর্থাৎ এক্সের ভ্যালুটা দেওয়া আছে √a প্লাস √b বাই √a মাইনাস √b, আর এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 1, সেক্ষেত্রে কি আমাদের সব ফাইন্ড আউট করতে হয় যে এক্স প্লাস ওয়াই অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অথবা এক্স মাইনাস ওয়াই অথবা √x প্লাস ওয়াই √y অথবা √x মাইনাস √y, এছাড়াও কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এগুলি সবগুলি কী হবে বের করে সেগুলিকে আমরা শিখেছি। ঠিক আছে, তো সেই রকমই আজকে আমরা কি এই কনসেপ্টের উপরে মোটামুটি ভিত্তি করে করব, এবং এর থেকে কি আজকে একটু কি আপডেট ভার্সনে আর নতুন কিছু শিখব। তো এক্ষেত্রে দেওয়া রয়েছে পি এর ভ্যালু দেওয়া রয়েছে, যা হচ্ছে কি 7 প্লাস 4√3 বাই 7 মাইনাস 4√3, এবং পি কিউ ইকুয়াল টু 1, সেক্ষেত্রে 1 বাই পি স্কোয়ার প্লাস 1 বাই কিউ স্কোয়ার দেখতে হবে। তো এই দুটোর মধ্যে যদি রিলেশন দেখি তাহলে আমরা কি দেখতে পাবো যে পি ইকুয়াল টু 1 বাই কিউ, পি ইকুয়াল টু 1 বাই কিউ, তাহলে এটাকে আমরা একটু কি মডিফাইড করতে পারি, যেটা হচ্ছে 1 বাই পি স্কোয়ার প্লাস বলতে পারি পি স্কোয়ার 1 বাই কিউ মানে হচ্ছে পি ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে এটা কি হয় পি, তাহলে কিউ কত হবে, উল্টোটা হবে। তাহলে পি এর মান দেওয়া আছে, তাহলে কিউ এর মান কত হবে উল্টোটা, লবটা হওয়ার হরটা লব হবে, তাহলে সেটা হবে অথবা 1 বাই পি করতে পারি, কিউ সমান 1 বাই পি, যার মানটা কত আসবে 7 মাইনাস 4√3 ডিভাইডেড বাই 7 প্লাস 4√3। এক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, যেটা হচ্ছে এই দুটোর মধ্যে দেখব কি বড়টা মাইনাস অবস্থায় বড়টা কি সামনেই রয়েছে না বড়টা পিছনে রয়েছে। তো এক্ষেত্রে বড় কোনটা রয়েছে, কারণ স্কোয়ার করে দেখো কোনটা বড় রয়েছে, স্কোয়ার করলে বোঝা যাবে ভালোভাবে যে বড় কোনটা। তো 7 স্কোয়ার 49, আর এটা স্কোয়ার করলে 16 ইন্টু 3 48, তাহলে 7 কি বড়, তাহলে এক্ষেত্রে প্লাস মানে রয়েছে, তাহলে এক্ষেত্রে কি ঠিক রয়েছে। যদি আমাদের উল্টোটা থাকে যে 4√3 মাইনাস 7, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স এক হলেও স্কোয়ারের অ্যান্সারটা কী আসবে মাইনাসে আসবে, অর্থাৎ হিসাবটা আমাদের কী হবে মাইনাসে হবে। সেক্ষেত্রে ঠিকই দেওয়া রয়েছে। তখন যখন আমরা পি প্লাস 1 বাই পি বা পি প্লাস কিউ করবো তখন কি আসবে, এদেরকে যোগ করব যখন, তো যোগ এর আগে আমরা ভালোভাবে করেছি, এদেরকে দুটোকে হোল স্কোয়ারের পার্টিকুলার হোল স্কোয়ার ডিফারেন্সটা নিচে লিখবো, যা আসে কি 1, কারণ 7 স্কোয়ার 49, যার থেকে 4√3 হোল স্কোয়ার করলে 48 আসে, কারণ 16 ইন্টু 3 48, যার ডিফারেন্স কি 1। তো ডিফারেন্সটা লিখবো। এরপরে আমরা কি এর উপরে কি হয় 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা থাকে, কারণ দুটি কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, তাহলে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেক্ষেত্রে এ হচ্ছে 7 আর বি হচ্ছে 4√3, তাহলে স্কোয়ার 49 আর বি স্কোয়ার কত 48। তো এই দুটি যদি আমরা যোগ করি 4 4 কত হবে 8, আর 8 9 17, তাহলে কত আসবে 97 ইন্টু 2, 97 ইন্টু 2 মানে 7 দুগুণ 14, 4 হাতে 1, 9 দুগুণ 18, তো 194, এটা আসছে কি পি প্লাস 1 বাই পি। তখন যখন আমরা পি প্লাস 1 বাই পি বের করলাম, তখন পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারও আমরা বের করতে পারবো, বা 1 বাই পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বের করতে পারবো, কারণ এর আগে আমরা কী করেছি এক্স প্লাস যদি 1 বাই এক্স ইকুয়াল টু তোমাদের দেওয়া থাকে, মনে করো 5 6 কিছু একটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের সময় কী হবে সেটা কে স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2, 1 না মাইনাস 2, তো কে স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার অর্থাৎ 25 মাইনাস 2 অর্থাৎ 23। ঠিক একই রকম করে তাহলে এক্ষেত্রে কী হবে 194 স্কোয়ার মাইনাস 2, এক্ষেত্রে 194 স্কোয়ার কত আসবে, তো স্কোয়ারের ফর্মুলা তো করিয়েছি, যদি আমরা দেখি 194 এর রিলেটেড কাছাকাছি কিছু
কত হয়েছে 200 ঘর হয়েছে, তাহলে 200 ইন্টু এর থেকে 6 অ্যাড করে তাহলে 6 বিয়োগ করব, তাহলে 188 পাবো। এই দুটি কী করব, গুণ করব, তাহলে 8 দুগুণে 16 হচ্ছে, হাতে 1, 8 দুগুণে 16, হাতে 1 17, 7, হাতে 1, 2 1 2 আর 3। আর এদের স্কোয়ার কি দুটি শূন্য রয়েছে, এদেরকে স্কোয়ারের কত হচ্ছে ডিফারেন্স 6, কারণ 6 আর কি অ্যাড করলাম আর কি বিয়োগ করার জন্য, তো 6 স্কোয়ারটা অ্যাড করব, তাহলে কত আসবে 37636, যেটা হচ্ছে 194 এর স্কোয়ার। তো সেখান থেকে দুই যদি আমরা কি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, বা এটা কিউ স্কোয়ার দেওয়া রয়েছে, ঠিক একই কথা। তো এখান থেকে আমরা যখন 2 বিয়োগ করবো তাহলে 37634 আসবে অ্যান্সার। ঠিক আছে, তো এটা কী হবে, আমাদের অ্যান্সার হবে। তোমরা চাইলে অন্যগুলোও বের করতে পারো, অন্যগুলো রয়েছে, যেমন মনে করো 1/পি স্কোয়ার প্লাসের জায়গায় -1/কিউ স্কোয়ার থাকতে পারে, অথবা 1/√পি প্লাস 1/√কিউ, অথবা 1/√পি মাইনাস 1/√কিউ, এগুলো কি তোমরা চাইলে বের করতে পারো। তো সেক্ষেত্রে একটু পুরোনো কনসেপ্ট তোমাদের হেল্প নিতে হবে। এরপরে কোশ্চেন দেখো যে এ ইকুয়াল টু দেওয়া আছে √2 না 2 + √3/2 - √3, আর বি তোমাদের দেওয়া রয়েছে 2 - √3/2 + √3। তোমাদের যে মাইনাস যে ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে তোমরা ফাইন্ড আউট করবে যে 4 থেকে বিয়োগ করছে সেটা কি বড় রয়েছে না ছোট রয়েছে। তো বড়ই রয়েছে, কারণ স্কোয়ার করলে এক্ষেত্রে 4, এক্ষেত্রে 3 থাকবে। আমাদের বের করতে হবে কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি। এক্ষেত্রে দেখো এবি অর্থাৎ এ ইন্টু যখন বি করব তখন কী আসবে, উপর নিচ কাটবে, তো কাটলে কত আসবে, 1 আসবে, কারণ উপরে এর ক্ষেত্রে যা রয়েছে এর ক্ষেত্রে তার নিচে রয়েছে, তাহলে কি আসবে 1। তাহলে আমাদের কি এটা তো আমরা বের করা শিখলাম, তার সাথে কি 1 কি আমরা যোগ করব। এক্ষেত্রে তাহলে ডিফারেন্সের স্কোয়ারের ডিফারেন্সটা নিচে লিখবো, এতে 2 ইন্টু কী হবে স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 প্লাস কত হবে 3 স্কোয়ার মানে √3 স্কোয়ার 3, তো ওই ক্ষেত্রে কত আসে 14 আসে। আর যখন কি আসে, এটা কি আসে a প্লাস বি 14 আসে, তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত আসবে 14 স্কোয়ার -2 অর্থাৎ 194, 14 স্কোয়ার কত 196, ঠিক আছে 94, তাহলে 194 এর সাথে 1 যোগ করবো তাহলে কি 195, যেটা আসবে কি অ্যান্সার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বির। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো যে এ ইকুয়াল টু √3 প্লাস √2/√3 মাইনাস √2 এবং বি ইকুয়াল টু √3 মাইনাস √2/√3 প্লাস একটা একদম সেম জিনিস, শুধু উপরে মাইনাস প্লাস। তো আমাদের ফাইন্ড আউট করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এক্ষেত্রে মাইনাস এ বি, তো এ আর বি গুণ করলে দেখো কত আসে 1 আসে, ঠিক আছে। তো এ বি কত আসে 1, তাহলে কি আমাদের এটা বের করার পরে 1 কী করবো আমরা বিয়োগ করব। যখন আমরা বের করব তখন আমাদের কি এ প্লাস বি করতে হবে, আর এ প্লাস বি করার কি এদের কি স্কোয়ারের ডিফারেন্স দেখবো, √3 স্কোয়ার 3 আর √2 স্কোয়ার 2, এদের ডিফারেন্সটা নিচে লিখবো মাইনাস প্লাস অবস্থায় লিখবো, ঠিক আছে। কত তাহলে হবে ডিফারেন্সটা 1, আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্ষেত্রে স্কোয়ারগুলো কত আসবে √3 স্কোয়ার 3, এক্ষেত্রে 2, তাহলে অ্যান্সার এ প্লাস বি কত আসে 10। আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন বের করব, বা এ প্লাস 1/, এটা হচ্ছে কি 10, আমাদের কী বের করতে হবে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার যখন আমরা বের করবো, এটাই তো 1/a মানে বি, কারণ দুটো গুণ করলে কি এসে 1, তখন কি কে স্কোয়ার -2, এটা আসবে 98। তার থেকে যদি আমরা কি 1 বিয়োগ করি তাহলে দেবে 97, তো
তাহলে অ্যান্সার কত 97। এরপরে কোশ্চেন দেখো যে a ইকুয়াল টু 3 প্লাস √7/3 মাইনাস √7 এবং b স্মল b ইকুয়াল টু 3 মাইনাস √7/3 প্লাস √7। আমাদের ফাইন্ড আউট করতে হবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস ab ইকুয়াল টু, দেখো a মাইনাস b হোল স্কোয়ার তোমরা ডাইরেক্টলি বের করতে হবে না, তাহলে কি প্রথমে করতে হবে a মাইনাস b করে তার স্কোয়ার করতে পারো, অথবা এটাকে কী করতে পারো জানো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস 2ab প্লাস ab, তার মানে কী হবে মাইনাস ab থাকবে শুধু, ঠিক না? তাহলে এটা বের করলেই হয়ে যাবে। অথবা a মাইনাস বি করার পরে তার কী করবে তোমরা হোল স্কোয়ার করলে তাও হবে, তার সাথে আবার এ বিটা অ্যাড করবে। তো এ আর বি গুণ করলে কত আসবে 1, এ বি ইকুয়াল টু কত 1 আসছে, ঠিক আছে? এ বি ইকুয়াল টু 1, কারণ দেখো উপরেরটা এক্ষেত্রে নিচে, নিচেরটা উপরে, সেই কারণে 1 আসছে। এখন যখন এ প্লাস বি করবে অথবা এ মাইনাস বি করবে, দুই ক্ষেত্রে দেখো বের করা যাবে, এ প্লাস বি করেও বের করা যাবে, এ মাইনাস বি করেও বের করা যাবে। আমি তোমাদের দুটিই দেখাচ্ছি। প্রথমে এ প্লাস বি যদি করি তাহলে ঠিক আগের মতো করে ডিফারেন্স স্কোয়ারের ডিফারেন্সটা লিখবো, তাহলে 3 স্কোয়ার 9, যার থেকে √7 স্কোয়ার অর্থাৎ 7 ডিফারেন্স করলে কত আসবে 2 আসবে। আর এক্ষেত্রে 2 অফ কত আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার 9 প্লাস √7 স্কোয়ার 7, এক্ষেত্রে কত আসবে 2 2 কাটবে 16। তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা বের করতে হবে, কত আসবে 16 স্কোয়ার মাইনাস 2, 16 স্কোয়ার কত হবে 256 মাইনাস 2, 256 থেকে যদি তোমরা 2 বিয়োগ করো তাহলে কত আসবে 254, যার থেকে আবার 1 বিয়োগ হবে তাহলে অ্যান্সার কত হবে 253, ঠিক আছে? আর একটা তোমরা কী করতে হবে এ মাইনাস বি করতে পারো। এ মাইনাস বি যখন বের করবে তখন কি হবে নিচে তো ডিফারেন্সটা থাকবেই, তো ডিফারেন্স কত আসছে 2 স্কোয়ারের ডিফারেন্স 2, আর এক্ষেত্রে 4ab ফর্মুলা, কী ফর্মুলা 4ab, তাহলে 4a কত 3 আর b হচ্ছে √7, 4ab এক্ষেত্রে শুধু 2 থাকবে, তাহলে 6√7 যেটা আসছে a মাইনাস বি। আর তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার কত আসবে আমাদের কি বের করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তার সাথে এ বি, তো এ মাইনাস বি হোল স্কোয়ারের কত আসবে এটা স্কোয়ার, তো 6 স্কোয়ার কত হবে 36 আর √7 স্কোয়ার 7, তো এদের গুণ করলে আসবে 3 7 21, একটা 0, 6 7 42, তাহলে আসবে 252, 253 ঠিক আছে? তার সাথে আমাদেরকে 1 অ্যাড করতে, কারণ এ বির মান কত 1, আসবে কত 253। তোমাদের যেটা খুশি কি সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? দুই ক্ষেত্রে কি একই অ্যান্সার আসবে এবং দুটি কি সহজ পদ্ধতি। আমি বলবো এটাও করো এটাও করো, দুটি করো, কারণ প্র্যাকটিসের ক্ষেত্রে কখন কোনটা ইউজ হবে কোন ক্ষেত্রে বোঝা যাবে না, ঠিক আছে? কারণ কেবলমাত্র এই ফর্মুলা সব করতে থাকলে এটা কি তোমাদের কি মাথা থেকে চলে যাবে। এরপরে দেখো যে x ইকুয়াল টু √5 মাইনাস √3 ডিভাইডেড বাই √5 প্লাস √3 and y equal to √5 plus √3 divided by √5 minus √3, সেম জিনিস। এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ারের মানটা কত। তো এক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই করলে কী আসবে 1 আসবে, তো এই দুটিতে 1 হবে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 1, কারণ কি উপরেরটা নিচে নিচেরটা উপরে, ঠিক আছে? যখন আমরা কী করবো বিয়োগ করব বা যোগ করব তাহলে কি এক্ষেত্রে যোগই লাগবে, বিয়োগ করার দরকার নেই, বিয়োগ করেও বের করা যাবে, ঠিক আছে? তো যোগটাই করছি যে এক্স প্লাস ওয়াই কত আসবে বা এক্স প্লাস 1/x-এর মান কত আসবে, যে দুটি যোগ করব তাহলে এদের কি স্কোয়ারের ডিফারেন্স দেখবো স্কোয়ার, আবার দেখো বড়টা সামনেই রয়েছে, তো সামনেই রয়েছে বিয়োগের ক্ষেত্রে, তাহলে কী হবে স্কোয়ারের ডিফারেন্স 2,
আর 2 ইন্টু স্কোয়ারের যোগফল অর্থাৎ 5 আর 3-এর যোগফল কত হবে 8, তাহলে অ্যান্সার কত আসবে 8। যখন আমরা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করব বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা বের করব, তখন সেটা কত আসবে 8 স্কোয়ার মাইনাস 2 সমান কত হবে 62, কত আসবে 62। তাহলে যখন আমরা কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বের করবো, তখন কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 62 আর এক্স ওয়াইয়ের মান 1, এক্ষেত্রে কত আসবে 62, এক্স ওয়াইয়ের মান কত 1, তো -1 ইকুয়াল টু কত আসবে 63/61। ঠিক আছে, তো 63/61 যেটা আসবে কি 63/61। আর আজকের জন্য তোমাদের লাস্ট অঙ্ক, ঠিক আছে। যে এক্স ইকুয়াল টু √13 প্লাস √11 বাই √13 মাইনাস √11 এবং ওয়াই ইকুয়াল টু 1/x, আমাদের বের করতে হবে 3x² মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ারের মানটা কত। দেখো তোমার এক্স ওয়াই ইকুয়াল টু 1 হবে, এক্ষেত্রে এক্স ওয়াই ইকুয়াল টু কত 1, তো এক্ষেত্রে -5 করতে হবে, 5 × 1 5। এর ক্ষেত্রে তোমাদের কন্ডিশন দেওয়াই রয়েছে। তাহলে যখন আমরা এক্স প্লাস 1/x করবো, তাহলে কী করবো তাদের স্কোয়ারের ডিফারেন্সটা নিচে লিখবো, যা আসবে 2, রেখেতে থাকবে 2 ইন্টু এদেরকে স্কোয়ারের যোগফল অর্থাৎ 13 প্লাস 11 যার মান 24, 2 2 কাটবে 24। এবার 24 তো ক্ষেত্রে করলে কী আসবে এক্স প্লাস 1/x এর মান কত 24 আসলো, ঠিক আছে। যখন কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা বের করবো, তখন তা কত আসবে 24 স্কোয়ার মাইনাস 2, 24 স্কোয়ার কত 576, যার থেকে 2 বিয়োগ করলে কত হবে 574, 574। আর যখন আমরা কি করব 3x² প্লাস এটা কি 3/x² না 3y² মানে কি 3/x² প্লাস 3/x² বা 3y², ঠিক আছে, সমান কত আসবে, তাহলে 3 দ্বারা গুণ, তাহলে এক্ষেত্রে 3 দ্বারা গুণ হবে 3 × 574, তাহলে 3 5 15 অর্থাৎ 1500, 3 7 21, 210, 3 4 12, তাহলে কত আসে 2271 1722, এটা কত আসবে গুণ করলে আসবে। আমাদের কী বের হতে হবে, তার থেকে কী হবে আবার পাস মাইনাস হবে, তাহলে এক্ষেত্রে কী আসলো 3x² প্লাস 3y² মানটা আসলো, আর যার থেকে কী হবে 5xy কী হবে মাইনাস হবে, তাহলে 1722 মাইনাস 5 যা আসলে কত হবে 1717, এটা কত আসবে অ্যান্সার যে 1717, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুনি, আশা করি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।